হাবিবিনা রং তামাশার মোহে ডুবে যতই সাজাও গাড়ি আপন বাড়ি পর করিয়া একাই দিবা পারি রং তামাশার মোহে ডুবে যতই সাজাও বাড়ি আপন বাড়ি পর করিয়া একাই দিবা পারি মিছে তোমার স্বপ্ন আশা মিছে তোমার স্বপ্ন আশা মিছে তোমার সব জানতে হবে মানতে হবে সত্য আমার রব এই জগতে নয় রে কেউ চিরকাল ও বেচে বালাগালোলা বিকাবালিহি কাশাবাত্তু যাবি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী গদাইপুর বাজার কেন্দ্র জামে মসজিদের উপস্থিত মুরব্বীজন, সুদীজন, গুরুজন, ছোট্ট ছোট্ট সোনামণিরা, 10ই মুহররমের জুম্মার দিনে আল্লাহ পাকের শেখানো কালাম দিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার সূচনায় মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তারই ঘরের আঙ্গিনায় বসার মতন সম্মানটুকু দান করেছেন। আমরা সেই রবে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান বন্ধু, যার ত্যাগ ও কুরবানির বিনিময়ে ইসলাম নামক সমান আদর্শ পায়ে পায়ে হাঁটি হাঁটি করে আমাদের মাঝে পৌঁছাই দিয়েছেন। আমরা সেই মহাকালের মহামানবীয় সকল আধারের সেরা আধার বিশ্ব নবীর দরবারে জানাচ্ছি দুরূদ ও সালাম। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ঐতিহাসিক কারবালার মরুপ্রান্তর। আমরা ঠিক যে টাইমে আজকে আমরা জুম্মার নামাজ পড়ছি, খুতবা দিচ্ছি, ঠিক এই সময় যে সমস্ত মানুষগুলো শাহাদাতের তামান্নায় উজ্জীবিত হয়ে 70 জন না হলে 22 জীবন দিয়েছিলেন এবং ওয়াল ফাজরি ওয়ালা ইয়ালিন আশর, সূরা ফজরের আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, ওয়ালা ইয়ালিন আশর 10টি রাতের কসম করেছেন। 10টি রাতের গত জুম্মায় আমরা 4টা রাত আলোচনা করেছি। আমরা সবার সাথে তাল মিলিয়ে দেখি আর আজকে 6টা রাত সম্পর্কে আলোচনা করা যায় কিনা। আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমাদের ধারণা কি খামাখাই এমনি এমনি চড়ুই পাকের মতন জান্নাতে চলে যাবা? এ কথা বলছেন কে? আল্লাহ তাআলা। কে বলছেন? সবাই বলেন, আরো জোরে বলেন, আল্লাহ। সূরা আল বাকারা 214 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধরে নেছো, মনে করেছো, আশা করো, স্বপ্ন দেখো এমনি এমনি জান্নাতে চলে যাবা? এ স্বপ্ন দেখতে বললো বা কে তোমার? এই আশা করতে বললো বা কে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ইন্টারগেটিভ সেন্টেন্স, আমরের সিগা। তোমরা কি অতি অতি সত্বরেই একেবারে কোনো কিছু না করে আল্লাহর জান্নাতে যাবা? এটা আমরা আশা করিনি। তাহলে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদের এই আশা করার আগে কিছু কাজ আমি আল্লাহ তাআলা সম্মুখীন করব। ওয়ালাম্মা
ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে সেই রকম অবস্থা এখনো পর্যন্ত তৈরি হয় নাই। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে এখনো পর্যন্ত সেই কঠিনতম সময় তৈরি হয়নি। কোন কঠিনতম সময়? মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। এই অবস্থার কথা আল্লাহ তাআলা বলছেন যে পূর্ববর্তী লোকদের উপরে যে অবস্থাগুলো তৈরি হয়েছিল, এক নম্বর হচ্ছে অর্থ সংকট, টাকার অভাব, দরিদ্রতার কষাঘাতে জর্জরিত, টাকার অভাব, একশ্বাস খাওয়ার পরে 3 দিন কি খাবো এই খাওয়ার টেনশন এখনো পর্যন্ত কাউকে আল্লাহ তাআলা দেন নাই। একজন ভিক্ষুকের কাছে যদি প্রশ্ন করেন যে ভাই সত্যি করে বলো তো তুমি দুপুরের সময় কি খাবা, বলো রাইস কুকারে আমি আধা কেজি চাল দিয়ে আসছি। ভুল হচ্ছে নাকি কথা বলো? রাইস কুকারে আধা কেজি চাউল আমি দিয়ে আসছি, অথবা রুটি বানাইছি। তার একজন ভিক্ষুকেরও দুপুরে কি খাবে এটা তার রেডি আছে। আর আল্লাহর নবী বলছেন যে শোনো, 1 নম্বর হচ্ছে মাসাতুহুমুল বাসাউ, 3 দিন কি খাবা এইটা তোমার বাড়ির কোনো সুযোগ নাই। তুমি চাকরি করো না, ব্যবসা করো না, ভিক্ষা করো না, কোনো কিছু করো না, 3 দিন তোমার বাড়িতে কি খাবা কোনো বড় কোনো হিসাব নাই। 2 নম্বর হচ্ছে দুঃখ ও কষ্ট, দুঃখ ও কষ্ট। ওয়াদ-দাররা ওয়া যুলজিলু, দররা মানে হচ্ছে দুর্বল। আপনারা জানিয়েছেন যে গতকালকে আমাদের এই গদাইপুর ইউনিয়নে চেচুয়া গ্রামে নুরুল হক মিস্ত্রির মেজো ছেলে রাসেল ইন্তেকাল করেছে। এটা শোনার পরে রাসেলের লাশটা তার বাড়িতে আসতে দেরি হয়েছে। ইতিমধ্যে তার দপ্তরি পরিবারের একজন ভাবি, একটু বয়স্ক ভাবি, রাসেল মারা গেছে এই টেনশনে সেও স্ট্রোক করে জায়গায় মারা গেছে। আমরা গতকালকে জোহরের নামাজের পরে 2 জনে জানাজার নামাজ পড়েছি আমরা। আপনারা কি জানেন এই খবর? 2 জন। এখানে আর একটা কথা আজকে আমরা লাইভ হচ্ছে, দেশের জনগণ জানুক, জানাজার নামাজের ইমামতি কে করবে এটা নির্ধারণ করবে এলাকার খতিব, এলাকার বুজুর্গরা, আলেম যারা, তারাই নির্ধারণ করবে। নাবালকের পিছনে জানাজার নামাজ পড়া যাবে না। আর কিছু ফিতনাবাজ আমাদের সমাজে বের হয়েছে, টুপি মাথায় হঠাৎ করে বলে, আলোচনা শেষে বলে যে ওসিয়াত ছিল যে ওর ভাইরা ভাই ছেলে, ওর খালুর ছেলে, ওর দাদার ছেলে জানাজা পড়াবে। নাবালক দিয়ে কেন জানাজার নামাজ হবে? কথা বলেন না কেন? হ্যাঁ, আলেম নেই? গদাইপুরিকে আলেম মরে গেছে সব। এগুলো আপনারা যারা গদাইপুরের মানুষ এটা করবেন না, কখনো আপনারা করবেন না। আপাতত এটা শোরুম, অন্য জায়গায় পরে দেখা যাবে। কি আপনারা কি রাজি আছেন? আমরা কি মরে গেছি? আলেমরা নেই? কেন নাবালক দিয়ে জানাজার নামাজ হবে? এত বড় জানা যায়, এখনো একটা ছেলে উজু করতে হয় কিভাবে সে জানে না, তার পিছনে কি নামাজ পড়া যাবে? কথা বলেন না কেন? উজু করতে হয় কিভাবে সে এখনো জানে না, তার পিছনে নামাজ হবে কিভাবে? এটা আপাতত আপনারা আপনাদেরকে মহব্বত করি, ফিরি যখন আইসি নতুন করে, আবার নতুন করে আমরা তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা এটা আর করতে দেব না। আর মাইজি কখন বার এটা দায়িত্ব থাকবে আপনার, খুব কড়া, যেহেতু আপনাকে খুব স্বপ্ন দেখে আপনাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি এটা খেয়াল করবেন। তাহলে আমরা কি করলাম? দুঃখ ও কষ্ট, দুঃখ ও কষ্ট। এরপরে এবং তাদেরকে করা হয়েছিল প্রকম্পিত ভয়। ভয় আসে না মানুষের? ভয় আসে না? কি যে ভয়! ভয়ের কারণে এমনও কি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ঈমান আনতে তাদের বাধার সম্মুখীন হয়েছিল। এরপরে তার ঈমানদার সঙ্গীন বলে উঠেছিল, আর তো পারছি না, কষ্ট খুব হচ্ছে। তার মানে হচ্ছে, এর মূল মিনিংস হচ্ছে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ ছিলেন। সুমাইয়া ছিল কি ইসলামের প্রথম শহীদ। সুমাইয়াকে যখন আবু জেল আপনার বর্ষার আঘাতে
জর্জরিত করলো, রক্ত ফিনকি দিল। কলিজার টুকরা মায়ের এই হত্যা, এই নিদারুণ কষ্ট সহ্য করতে না পেরে বিশ্বনবীর দরবারে আম্মার ইবনে ইয়াসার বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমাদের খুব কষ্ট হচ্ছে। আমার মাকে আমাদের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে, গুপ্তাঙ্গকে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমার মায়ের বিকলাঙ্গ চেহারা দেখে আমরা চিনতে পারছি। আল্লাহ নবী, আপনি বলেন আমাদের আর কত কষ্ট হবে, আর কত আমাদেরকে কষ্ট করতে হবে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ, এটা আল্লাহ তাআলার তরফ থেকে তোমাদের জন্য পরীক্ষা। তবে হ্যাঁ, আল্লাহর সাহায্যে অতি নিকটেই তোমাদের কাছে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন আজকের আমাদের এই আলোচনার মূল বিষয়গুলো আমরা সামনের দিকে এগিয়ে যাব। তার আগে বুখারী শরীফের হাদিস এবং সূরা তাগাবুনের 15 নম্বর আয়াতের একটা নির্যাস কিছু কথা বলেই আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সঙ্গে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আল বাকারার 155 নম্বর আয়াত, 2 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, লাস্টের লাইনে আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমানরা শোনো, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফসলের নষ্ট দিয়ে। সবার ফসল হয়েছে, সবার ধান হয়েছে, তোমার ধান হয় নাই। সবার মাছ হয়েছে, তোমার মাছ হয় নাই। সবার জমিতে পর্যাপ্ত পরিমাণ সম্পদ হয়েছে, তোমার জমিতে সম্পদ হয় নাই। এসবগুলো করার পরে আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের সাথে আছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালা ওয়ান্না আহলান নার কুল্লু জাজির জাওয়াজুম মুস্তাকবিরা জিমাউন মানাউন সালিম ওয়ালা ওয়ালাল জান্নাতে ওয়াজা আল মাগলুবুন রাওয়াহুল বুখারী। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, জাহান্নামে যাবে কারা? বুঝতেছেন আপনারা? জাহান্নামে যাবে কারা? এবার এই যে কথাগুলো বলবো, এই দলের ভিতরে আমারও নাম থাকতে পারে। কথা বলেন না কেন? আমারও তো ভুলগুলো থাকতেই পারে। আমি আপনাদের কোনো দোষ ত্রুটি ধরছি না, আমি আমার নিজের কথা বলছি। জাহান্নামে যাবে কারা, এই কথাগুলো রাসূল বলছে, শোনো, জাহান্নামে যাবে কারা। তাহলে আমিও থাকতে পারি, আর একজনও থাকতে পারে। তাহলে এই যে দোষগুলো যদি আমাদের থাকে, তাহলে এগুলো আমাদের তওবা করে ফিরে আসতে হবে না? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ফিরে আসতে হবে না? না আবার তাই চলবে যে আমি এক কথার মানুষ, যা বলি তাই করি। এই গলায় দড়ি দেয়, আত্মহত্যা করে, বেশি ঝামেলা করে কারা? কোনদিন ইসলাম না বুঝি, কোরআন না বুঝি বলে এক কথার মানুষ, যা মন চাইছে তাই করব। সম্মানিত বউকে আমি তালাক দিয়ে দিলাম, অথচ এই বউ তোমার সব কিছু করেছে, এ বউটা তুমি তালাক দিলা। তাহলে ওইখানে কি এক কথার মানুষ বলিছে? এক কথার মানুষ হচ্ছে, আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো, কথা বলেন, বলবো না। এই হলো এক কথার মানুষ। এই হলো এক কথার মানুষ। সারা যায় ধনবুনি করবা, এক জায়গায় করবা যে আমি এক কথার মানুষ, আমি যখন বলেছি তো বলেছি, আরও হবে না। কেন ওটা হবে কেন? এক কথার মানুষ, আমি জীবনে সিদ্ধান্ত দিছি জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। এটা হলো এক কথার মানুষ। আমি সিদ্ধান্ত নিছি মা বাবার খেদমত করব, তারা যতই অত্যাচার আমার করুক না কেন। এটা হলো এক কথার মানুষ। কথা বলেন না কেন? এটা হলো এক কথার মানুষ। আর আমরা ঘুরে ঘুরে উল্টো দিক নিয়ে গেছি।
যা প্রয়োজন সেদিকে আমরা যাই না, যা প্রয়োজন না সেই দিকে যাই বক্তব্য বড় বড় বাবা দিয়া। তাহলে আল্লাহ নবী বলছেন যে জাহান্নামী মানুষ কারা? আমরা কি শুরু করব? কথা বলেন সবাই, শুরু করব? দোষটা আমার হলেও আমারও ধরাই দেবেন যে না আপনার ভিতরে এই গুণটা আজ বলো, এটা বাদ দেন আপনি, আপনার হলো মানায় না। এতে আপনিও সবের মালিক হবেন আর আমি নিজেও সংশোধন হওয়ার সুযোগ পাবো। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার, আর জোরে বলুন তো আল্লাহু আকবার। এক নম্বর হচ্ছে কুল্লু জাজিরি জাওয়াজুন। এই যে সীমার যার নাম শুনেছেন, ইবনে জিয়াদ যার নাম শুনেছেন, এই সীমার ছিল এক কথার মানুষ, তার মানে হচ্ছে কঠোর মেজাজের মানুষ ছিলেন হচ্ছে সীমার। সীমার কি ছিলেন সবাই বলেন? কঠিন মেজাজের মানুষ। ও খেবা কুত্তার মতন খিলখিল কুত্তা, তার মানে যে কোনো মুহূর্তে কুত্তার মতন খেখা করত। এক মিজাজের মানুষ, কঠোর মিজাজের মানুষ, তার সামনে যাই কেউ কথা বলতে পারে না। ওরে বাপুরে যা দাপট, কি যে দাপট! কঠোর মেজাজের মানুষ। কঠোর মেজাজের মানুষগুলো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষ। আল্লাহ তাআলার নাম হচ্ছে কি? রহমান। আল্লাহর নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা 5টা নাম ধরে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়াটা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে রহমান। 1 নম্বর কি? জোরে বলেন রহমান। 2 নম্বর রহিম। 3 নম্বর গফফার। তারপরে হচ্ছে করিম। তারপরে হলো আরেকটা নাম আমার মনে হচ্ছে, 5টা নাম। 5টা নাম ধরে আল্লাহ তাআলার কাছে নাম উচ্চারণ করলেই আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সব নামগুলো হচ্ছে এই দয়ালু, সব নামগুলো হচ্ছে আপনাকে ক্ষমা করার জন্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলছে। এখন আপনি যদি কঠোর হন, আল্লাহকে আপনার গুনাহ মাফ করবে? আমার গুনাহ মাফ করবে? তাহলে মনটা নরম করে দিতে হবে না? এই কপালটাকে, নসিবটাকে নরম করে দিতে হবে। আপনি অন্যজন কঠোর হন না। আপনি এমন এক বিপদে পড়বেন, ওই লোকটা আপনার ছাড়া ওই লোকটা ছাড়া আপনি উপকৃত হতে পারছেন না। সে লোকটা যদি আপনার পরে কঠিন হয়ে যায়, আপনার উপায়টা কি? কথা বলেন না কেন? আপনার উপায়টা কি? এজন্য কঠোর মেজাজের মানুষ। 2 নম্বর হচ্ছে দম্ভ ভরে চলাফেরা করে। দম্ভ ভরে, ওরে বাবারে, সে বাপটা কি, তার মানে ও ধারের কাছে যাতে দিস না। মেজের কাছে যদি ও জামাই ঢুকানো তখন আগুন জ্বলিয়ে দিতিস, এইরাম মাথা গরম। 3 নম্বর আছে অহংকারী মানুষ। অহংকার আল্লাহ তাআলা পছন্দ করে না। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, অহংকার আমি আল্লাহ আমার গায়ের চাদর, যারা অহংকার করবে আমার গায়ের চাদর ধরে তারা টানাটানি করবে। অহংকারী মানুষগুলোকে আল্লাহ তাআলা মাফ করবেন না, নবী তার পছন্দ করে না। কিয়ামতের মাঠে মুসিবতের কালে বিনা হিসাবে ওই লোকটা জাহান্নামে চলে যাবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আর 4 নম্বর হচ্ছে মার্কা মারা সুদখোর। 4 নম্বর কি বললাম বলো তো? কথা বলেন না কেন? মার্কা মারা সুদখোর। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও সুদ খাওয়া বন্ধ করো, মুমিন যদি হও সুদ ছেড়ে দাও, জান্নাতে যদি যেতে চাও সুদের লেনদেন বন্ধ করে দাও। ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। আর সুদ যদি না ছাড়তে চাও, সুদের সাথে সম্পর্ক যদি ছাড়তে না চাও, তাহলে আমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করো। আমি আল্লাহ এক দলের লোক, আমার সাথে রাসূল থাকবে, তোমরা থাকবা তার বিরোধী। তার মানে আবু জেহেল যেখানে চলে গেছে, আবু লাহাব যেখানে চলে গেছে, ফেরাউন যেখানে চলে গেছে, সুদখোররা যাবে সেখানে। কথা ঠিক কিনা বলুন? ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বিহারবিন শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ করা। সুদখোররা কার সাথে যুদ্ধ করে সবাই বলেন? কথা জোর হচ্ছে না। সুদখোররা কার বিরুদ্ধে যুদ্ধ করে? জোরে বলেন, কার বিরুদ্ধে? রাসূলের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে সুদখোররা মরে গেল, 10টা গরু জবি করে খাই দিল, তাহলে ওর গুনাহ মাফ হয়ে যাবে? কথা বলেন না কেন?
কারণ ওর তো জাকাতের টাকা জীবনে দেয় নাই। কথা বলেন না কেন আপনারা? গরু খাতি চাই না, জাকাতের টাকা দাও। গরু খাতি চাই না, তোমার প্রতি আবার যে হক আছে এই হকটাকে তুমি বুঝে দাও। কথা বলেন না কেন? এই হকটা বুঝে দাও। বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তা যদি না পারো তাহলে ধরে নেব তুমি আল্লাহ এবং তার রাসূলের শত্রু। কথা ঠিক কিনা বলেন? তাহলে কয় শ্রেণীর মানুষ? 4। কয়টা বলো? 4। আর এক নম্বর হচ্ছে 5। টাকা খালি জমাতে জমাতে রাখে, টাকা মোটে ভাঙে না, জমায় জমায় রাখে। আর কয় ডাক্তার দেখাতে টাকা লাগবেন তো এই জন্য টাকাগুলো রেখে দিচ্ছি। আজ পর্যন্ত যারা ডাক্তার দেখাবার জন্য টাকা রেখে দেয় গুছাই গুছাই লাখ লাখ কোটি কোটি টাকা, ওগুলো রোগ বেশি হয়। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? গরিব মানুষের এত রোগ দেয় না আল্লাহ, কারণ ওকে তো টাকা জমায়নি নেই। ওকে সর্বোচ্চ রোগ হলে হাসপাতালে যায়, দুটো প্যারাসিটামল খাই কয় আল্লাহ যা পারে করুক, এই ছাড়া আর কোনো পথ নেই। আল্লাহ ওর 100 বছর বাঁচায় রাখে। সুবহানাল্লাহ বলবেন না? আমি কথা কি ভুল বলছি নাকি? হ্যাঁ, টাকা জমায় রাখে ডাক্তার দেখাবে তাই। কত টাকা? কোটি কোটি টাকা। জাকাতও দেয় না, কোনো কিছু দেয় না। আর ওর মধ্যে যেটা গাঞ্জাখোর, ওরার ভাগে কয় যে তোর ঘরে দিলাম, সে কাটা লিখিয়ে দিলাম, তুই বাবা যা পারিস করিস, মরি গেলে অন্তত মিলাদ দিয়ে দিস। এবার ওইতে যাই খুঁজি বেড়াই মিলাদ দেওয়া যায় কি না যায়। এবার একটা মৌলবীর কাছে গেলে করলে ও মিলাদ দেওয়া লাগে না, করলো তাহলে ঠিক আছে, এই হুজুর আর ভালো হুজুর। ওর কপাল ভালো, আমার মতো মৌলবীর কাছে আসে নাই। তাহলে আমি শুনতাম তোমার বাপ কি করতো। বাপ নামাজ করলাম পড়তে, আমি তো 10-12 মিনিট অত স্টেটমেন্ট নিই ফতোয়া দেওয়ার আগে। আপনারা জানেন কিনা জানি না, আমার এখানে যে যাক না কেন তার টোটাল স্টেটমেন্টটা আমি নিই। নেওয়ার পরে যদি দেখি যে এর বাপ মারাত্মক সুদ করছিল, আল্লাহ ভাই 10 থেকে 12টা গরু জবিকুর মিলাদ না দিলে তোমার বাপের বলে কোনো কাজে লাগবে না। ফতোয়া শুনেছেন? এই হলো ফতোয়া। সারা জীবন মানুষের খাতি দেওনি, মরে গেছে একটু খাদ্য দিবা, তো অসুবিধা কোন জায়গায়? এই হলো ফতোয়া। তাহলে 5টা গুণকে আমাদের ভিতরে থাকা লাগবে না? থাকা লাগবে না। 5টা গুণকে আমাদের ভিতরে থাকা লাগবে না, এগুলোকে একেবারে মাইনাস। 1 নম্বর হচ্ছে কঠোর মেজাজের মানুষ। এ গোনেন, 1 নম্বর কি? কঠিন মেজাজের মানুষ। 2 নম্বর দম্ভ ভরে চলাফেরা করে। 3 নম্বর অহংকারী মানুষ। 4 নম্বর টাকা জড়ো করে করে ব্যাপক টাকার মালিক হয় এই। আর 5 নম্বর হচ্ছে সুদখোর। এরা আল্লাহর জান্নাতে যাবে, জোরে বলুন, যাবে না। আপনার মুসনাদে আহমদের 7010 7010 নম্বর হাদিস, বুখারীতে 4478 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2778 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন এদের সাথে আত্মীয়তা করবা না। এদিকে ভালো করে শুনবেন, এদের ঘরে মাই বিয়ে দিবা না, এদের সাথে আত্মীয়তা করবা না। আর একটা সূরা তাহার ভিতরে আল্লাহ তাআলা বলছেন ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা মাল্লা ইউমিনু বিহা ওয়াত্তাবা হাওয়াহু ফাতারদা। 17 এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে বেড়াবা না, বন্ধুত্ব করবা না, মাই দিবা না, মাই নিবা না, আত্মীয়তা করবা না, আকিকা করবা তাও দাওয়াত করবা না। বানাই বললাম কথা? সূরা তাহার 17 এবং 18 নম্বর আয়াত। আলেম ওলামা আছে, একটু পুরোদমে রেকর্ডিং করে রাখেন। 3 শ্রেণীর মানুষের সাথে ওর আকিকায় দাওয়াত দেবেন না মোটে। কথা বুঝতে পেরেছেন? 3 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? 3 শ্রেণীর মানুষের সাথে বন্ধুত্ব করা যাবে, জোরে বলুন, যাবে না। এই 3 শ্রেণীর ভিতরে অধিকাংশ বিশ্বাসঘাতক থাকে। যে বিশ্বাসঘাতকের দ্বারা আক্রান্ত হয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। শত্রু বলো ঘরের থেকে শত্রু তৈরি হয়, শত্রু বলো আপনজন তৈরি হয়, বাইরের মানুষ শত্রু হয় না। এটাই হচ্ছে কারবালার মূল শিক্ষা। শুনে নেন আলোচনা, প্রত্যেকটা ডকুমেন্ট আছে আপনার। আপনি কেন কথা শুনবেন না? তো ডকুমেন্ট দিয়ে কথা বলাই বলো। পৃথিবীর ইতিহাসে আমাদের বর্তমান বিশ্বের নাম করা ঐতিহাসিকবিদ, যাকে ইতিহাসের জনক বলা হয়, হেরোডিটাস তার একটা বই লিখেছেন। বইটার নাম হচ্ছে মুসলমান ঘুমিয়ে থেকো না, জাগ্রত হও। 356 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে লিখেছেন
অমুসলমান, বিশ্বাসঘাতক মানুষ বাইরের হয় না, হয় পরিবারের। ওই পৃষ্ঠাটা টোকেন করে লিখে দেখেন আমার এই কথাটা সঠিক আছে কিনা। আর লাইভ হচ্ছে, দেশের মানুষজন দেখছে, অসুবিধা নেই। তাহলে বিশ্বাসঘাতক হয় কোন জায়গার? নিজের পরিবারের, বাইরের মানুষ হয় না। ও তো তথ্য পাচার করবে, তারপরে বাইরের মানুষ একসাথে মিলে শত্রুতা করবে। কথা ঠিক কিনা বলে? যেহেতু ইমাম হুসাইন শহীদ হলো, শাহাদাত বরণ করলো, কিসের জন্য তো এটা আপনারা জানবেন না? এটা জানার অধিকার আপনাদের নাই? কথা বলেন না কেন? অবশ্যই আছে, অবশ্যই এগুলো জেনে যান। যে কথাটুকু বলতেছিলাম, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জান্নাতা ওয়াজাল মাগলুবুন। আল্লাহ নবী বলছেন, দুই শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। আর 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা শুধু জান্নাতে দেবেন তা নয়, কিয়ামতের দিন মুসিবতের কালে দারুস সালামের পাশে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা বাহু এরকম উঁচু করে ধরবে। ও আমার কলিজার টুকরা উম্মাহ, আমি তোদের জন্য অপেক্ষা করছি। আজকে তোদেরকে আল্লাহর দরবারে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ আমারে বলে দিয়েছে, বা দারুস সালামের ভিতরে আল্লাহর নবী আপনি দাঁড়িয়ে থাকবেন। এই 2টা মানুষকে যখন দেব, এই 2টা লাইন চলে যাবে, ডাইন হাত দিয়ে দিয়ে তাদেরকে আপনি জান্নাতে পৌঁছায় দেবেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর হচ্ছে আদওয়াফাউ, দুর্বল মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুর্বল মানুষগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। আর 2 নম্বর হচ্ছে আল মাগলুবুন, আল মাগলুবুন, আল মাগলুবুন। 2 নম্বর হচ্ছে বিনয়ী মানুষটা আল্লাহর জান্নাতে চলে যাবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বিনয়ী, বিনয়ী বোঝেন, নম্র, ভদ্র, খুবই ভালো, কারোর সাথে ঝামেলার মধ্যে যায় না, এটা আবার ভালো না। কারোর মধ্যে ঝামেলায় যায় না তার মানে হচ্ছে অন্যায়কে হজম করে। ও কথা বলেন না কেন? অন্যায়কে হজম করা মানুষগুলো বিনয়ী না। অন্যায়কে হজম করা মানুষ কখনো বিনয়ী না। জালেমের বিরুদ্ধে যে কথা বলে না, সে কখনো বিনয়ী না। ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা কথা বলে না, সে কখনো বিনয়ী হতে পারে না। কথা বলেন না কেন? ও সত্যকে গোপন করে রেখেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার ইরহুমাউ বাইনাহুম। কুফার শব্দের অর্থ ও সত্যকে গোপন করে রেখেছে। যারা সত্যকে গোপন করে তারা কি বিনয়ী হতে পারে? কথা বলেন। ও বিনয়ী না, ও দুর্বল, ও ভয় পায়। ও সৎ কিন্তু ও ভয় পায়, ও বিনয়ী না। বিনয়ী কারা? আল মাগলুবুন, অসৎ কাজের বিরুদ্ধে সোচ্চার। আর যখন যেটা প্রয়োজন বিনয়ের সাথে মেনে নেয়, ওই লোকটা আল্লাহর জান্নাতি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আবার, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছে, রে পৃথিবীর মানুষ, একটু লক্ষ্য করো, খেয়াল করো, আমি জান্নাতের সিঁড়ির ভিতরে এভাবে সুন্দর করে উজু অবস্থায় বসে আছি। জান্নাতের সিঁড়ির ভিতরে পাক পবিত্র অবস্থায় বসে আছি। ইতিমধ্যে আমার হাতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা দিয়ে গেলেন, একটা পোশাক দিয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাত থেকে আপনাকে কারবালার মরু প্রান্তরে যাওয়া লাগবে। বলো কেন? বলে এটাকে আপনার জানা নাই? আপনি তো ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন 10ই মুহররম জোহরের নামাজের পূর্বে পৃথিবীর বুক থেকে, ইতিহাসের বুক থেকে বিদায় যিনি নেবেন, নাম তার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করবেন। পৃথিবীর বুক থেকে বিদায় হয়ে চলে এসে আপনার দরবারে তিনি হাজিরানা পেশ করবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটি জামা আপনি পরবেন, আর একটি জামা হচ্ছে দুনিয়ার বুকে আমি ইমাম হুসাইনকে দিয়েছিলাম আর হাসানকে দিয়েছিলাম।
হাসান যে জামাটা পরে কবরে শায়িত আছেন, জান্নাতের ভিতরে বসবাস করছেন, এই জামাটা আপনি নতুন করে পরিয়ে দেবেন। এই জামাটা আবার পরবে, পরার পরে জান্নাতে আসবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ঘড়ির ঘন্টা ঘুরে 1:25 হয়ে গেছে, আর কথা বলা যাবে না। আমিও তো বুঝতে পারিনি, আলোচনার এদিকে চলে গেছে। তো যা হোক, কারবালার শিক্ষা, মুহররমের এই শিক্ষা আমাদের আজকের আলোচনা ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা মেয়ে, নাম তার ফাতিমাতুল কুবরা। ইমাম হুসাইনের মায়ের নাম কি ছিল? ফাতিমাতুল জোহরা, আর মেয়ের নাম হচ্ছে ফাতিমাতুল কুবরা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দাদির নাম হচ্ছে ফাতিমাতুল জোহরা, আর পুত্নীর নাম, দাদুমণির নাম হচ্ছে ফাতিমাতুল কুবরা। এই ফাতিমাতুল কুবরার সন্ত্রাসীরা 70 জন আহলে বাইতের ভিতরে এই মেয়েটার কানের ভিতরে দুটো রিয়াং ছিল, এই যে স্বর্ণের রিয়াং, যেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেওয়া, মায়ের দেওয়া এই কানের রিয়াং দুটো আপনার মা খাদিজাতুল কুবরাকে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা এই ক্রমান্বয়ে আস্তে আস্তে এটা ফাতেমার হাতে দিয়েছিল, ফাতেমা এটা হুসাইনকে দিয়েছিল, হুসাইন তার বিবিকে দিয়েছিল, আর তার বিবিটা তার কলিজার টুকরা সন্তান ফাতিমাতুল কুবরার কাছে এই ছোট্ট অবস্থায় কানের ভিতরে পরিয়ে দিয়েছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কান দুটো ছিদ্র করেছিল কে জানেন? এই কান দুটো ছিদ্র করেছিলেন মেডিকেল টিম। কারা ছিল জানেন আপনার? ছোট্ট মেয়েটার কান দুটো ছিদ্র কারা করেছিল? এর মেডিকেল টিমের 5 জন সেবিকা সদস্য ছিলেন। 1 নম্বর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু